বড় বেঈমান, বড় স্বার্থপর। অনেকে অনেক কথা দেবে মা, কেউ কথা রাখে। প্রয়োজন ফুরালে তোমাকে সে ভুলে যাবে। যে আমাকে সৃষ্টি করলো, কে সৃষ্টি করেছে? কে পৃথিবীতে পাঠিয়েছে? ভগবান। মানুষ মানব দেহ লাভ করার আগে গোবিন্দের কাছে অনেক কেঁদেছে, অনেক কেঁদেছি আমরা, শুধু এই দেহটা লাভ করব বলে। আর দেহ লাভ করলে যে আমাদেরকে মানব দেহ দিয়ে পাঠালো তাকেই আমরা ভুলে গেলাম। মানুষ যদি স্বার্থ পুরালে ভগবানকেও ভুলে যায়। তুমি আমি তো সাধারণ মানুষ, আর বিচার করো কি করে? হে গোবিন্দ, কথা তুমি দিয়ে যাচ্ছ যখন রাখবে আমি জানি, কিন্তু তুমি একদিন আমার ঘরে আসবে। কিন্তু সেই দিন যদি আমি আমার এই দেহ ঘরে না থাকি, দুদিনের মানব দেহ, আজ আছি, কাল নেই। তোমাকে সেবা না দিয়েই যদি ওপারের ডাক আমার আসে, আমাকে যদি চলে যেতে হয় মাধব, এত সুন্দর তোমার দেয়া মানব দেহটা নিয়ে এলাম, নিয়ে আবার চলে যাব, বলতে পারো এই জীবনটা পেয়ে কি হলো? আর ছেড়ে দেওয়ার কথা বলছো মাধব, ছেড়ে তো তাকে দেওয়া যায় যাকে ধরা যায়। আমরা তো মায়া আঁকড়ে ধরে বসে আছি। আমরা গোবিন্দকে ধরতে পারলাম কোথায়? ভেবে দেখেছো একবারও? মানুষের মন ভরানোর জন্য আমরা কত কিছু করি, কিন্তু যে গোবিন্দ আমাদের ঘরে বসে আছে, ছোট্ট গোপাল, সারাদিনে দুটো নকুন দানা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। যখনই বিপদ আসে তাকে গিয়ে বলি সাহায্য করো, আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো। কিন্তু যে আমাদেরকে ভালো রাখবে, কোনোদিন তার কাছে কি আমরা বলি না তুমি কেমন আছো? আমাকে যা দেওয়ার তুমি তো দিয়েছো, তুমি কেমন আছো? চন্দ্রাবলী যখন কাঁদছে, গোবিন্দ বুঝে গেল এভাবে চন্দ্রাবলীকে বশ করা যাবে না। চন্দ্রাবলীকে বশ করতে হলে অন্য উপায় ধরতে হবে। শোনো চন্দ্রা, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। কথা দিচ্ছি আমি একদিন আসবো। আজ তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে তুমি কি চাও? আমাদেরকে যদি ভগবান বলে বলো কি চাও মা, কি চাইবে গো? আমাদের চাওয়ার শেষ নেই, চাইতেই থাকবো। যে ভক্ত হয় সে শুধু ভগবানকে চায়, আর অন্য কিছু চায় না। ভক্ত হয়েছিল মহাভারতে পঞ্চপাণ্ডবের মাতা, যার নাম ছিল কুন্তী। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে জয়লাভ করেছিল কারা?
পাণ্ডবরা। সিংহাসনে বসলো ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হয়েছি, প্রজারা তাদের মনের মতো রাজা পেয়েছে। সারা রাজ্যে আনন্দের জোয়ার, সবাই আনন্দ করছে। আজকে মাও বড় খুশি, আমাদের কষ্টের অবসান ঘটেছে। এতদিন জঙ্গলে পড়েছিলাম, আজ রাজা। সবাই যখন আনন্দ করছে, এমন সময় কুন্তী পিসিমার পেছন দিকে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ। ডাক দিল, পিসিমা। কে? কৃষ্ণ। হ্যাঁ পিসিমা, কিছু বলবি বাবা? হ্যাঁ, একটা কথা বলার ছিল। বল। বিদায় দাও পিসিমা, আমি যাই। বাস এতটুকু কথা। অজর ধারায় নয়নের বাড়ি ঝরছে কুন্তী দেবীর। এ কি বলল কৃষ্ণ? এত আনন্দের সময় এ কি শুনলাম আমি? আপনি কি ভাবছেন কৃষ্ণ চলে যাচ্ছে বলে পিসিমা কাঁদছে? এর আগেও তো কৃষ্ণ পরিত্যাগ করে গেছে, সেদিন তো কাঁদেনি, আজ কাঁদছে কেন? যতবার কৃষ্ণ কুন্তী পিসিমার থেকে বিদায় চেয়েছে, ততবার বলেছে, পিসিমা বিদায় দাও, আমি আসি। আসি মানে আবার ফিরে আস। আর আজ বলছে, বিদায় দাও, আমি যাই। যাই মানে আর ফিরে আসবে। কোন ভক্ত যদি জানতে পেরে যায়, কোন ভক্ত যদি বুঝতে পারে ভগবান আমাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছে, ওই ভক্ত মৃত সমান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, ব্রজবাসী রথের চাকার সম্মুখে শুয়ে পড়েছে। যেতে যদি হয় আমাদের ওপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে যাও উদ্ধব। কৃষ্ণ নেমে এসে বলছে, আমি তো দুদিনই ফিরে আসবো, এত কিছু করার কি কোনো মানে আছে? দুটো দিনেরই তো ব্যাপার, আমি তো আবার চলে আসবো। ব্রজবাসীরা কি বলেছিল জানো কৃষ্ণকে? বলেছিল, কৃষ্ণ আমার নিঃশ্বাস যদি আমার সামনে এসে দাঁড়িয়ে বলে আমি দুদিনের জন্য চলে যাচ্ছি, দেহ থেকে প্রাণ যদি চলে যায়, তারা যেমন বাঁচে না, কৃষ্ণ বৃন্দাবনের প্রাণ তুমি, তুমি বৃন্দাবন থেকে চলে গেলে এই বৃন্দাবন বাঁচবে কি করে? কৃষ্ণ রে কৃষ্ণ, ওরে প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ রে। কৃষ্ণ যখন ছেড়ে চলে যাবে, এই কথাটা শুনেছে, আর ফিরবে না। মা যখন কাঁদছে, কৃষ্ণ বলছে, পিসিমা তুমি কাঁদছো? কই না তো। আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? আমার কি কোনো দুঃখ আছে? কৃষ্ণ চলে যাবি, ধরে তো তোকে রাখতে পারবো না, যেতে তো তোকে হবে। কৃষ্ণ এতদিন জঙ্গলে বাস করেছি, বন মাঝে হিংস্র পশুর ভয়,
মাথার উপর ছাদ নেই, খাবার মতো বস্তু নেই, তবু কোনোদিন তুই সঙ্গে ছিলি। আমি হাত পেতে কিছু চাই, আমা ভগবান সঙ্গে আছে, তবুও চাইনি। এত দুঃখ কষ্ট গেছে, কিচ্ছু চাইনি। আজ আমার ছেলে রাজা, আমি রাজমাতা, আমার কোনো অভাব নেই, বিশ্বাস কর। আজ তোর কাছে আমি চাইবো, আমাকে যা চাইবো আমাকে দিবি। বলো পিসিমা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি দেব, দিবি তো? হ্যাঁ, বলো কি চাও? হরে কৃষ্ণ, দেওয়ার যদি কিছু থেকে থাকে, সারা জগতে যত দুঃখ আছে তুই সব দুঃখ আমার মাথায় দিয়ে যা। তাই গৌর হরি হরি। অবাক হয়েছি কৃষ্ণ। পিসিমা, জগৎবাসী সুখ চাওয়ার জন্য পাগল, আর তুমি এত দুঃখের পথ পেরিয়ে এসে যেই না সুখ পেয়েছো, তুমি আবার দুঃখ চাইছো। হরে কৃষ্ণ, এতদিন দুঃখে ছিলাম বলে তো কৃষ্ণ সঙ্গে ছিল, আজ যেই না সুখের ছোঁয়া পেয়েছি কৃষ্ণ ছেড়ে চলে যায়। যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, কৃষ্ণ চরণ হারাতে হয়, সে সুখের আমার কোনো প্রয়োজন নেই। যদি দুঃখে থাকলে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায়, যদি কষ্টে থাকলে কৃষ্ণ কাছে থাকে, যদি কষ্টে থাকলে, দুঃখে থাকলে, যন্ত্রণায় থাকলে কৃষ্ণকে কাছে পাওয়া যায়। আমি তো চাই যেন আমি জন্ম জন্ম কষ্টেই থাকতে পারি। তাই গৌর হরি হরি। কৃষ্ণ রে জনম জনম আমি দুঃখে থাকিতে পারি কৃষ্ণ রে। এটা হচ্ছে ভক্ত, এটা হচ্ছে ভক্ত। মা, আমরা তো ভক্ত হতে পারিনি। চন্দ্রাবলীকে জিজ্ঞেস করেছে, বলো কি চাও? চন্দ্রাবলী বলছে, মাধব, যদি আমাকে দেওয়ারই কিছু থেকে থাকে তুমি আমার হয়ে যাও। আগেই বলেছি বাবা, ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। চন্দ্রাবলী নয়নের জল উপেক্ষা করতে পারলেন না ভগবান। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং ভগবান বলেছেন, যে যথা মাং প্রবদ্ধন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান অবশ্যই তার পূর্ণ করে। আজকে চন্দ্রাবলী নয়নের বাড়ি উপেক্ষা করতে না পেরে গ্রহণ করলেন চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছি, মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনা মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে সেবা দেয় আর বলে, মাধব হে মাধব নিজ গুণে সেবা কর। তুমি তব নিতাই গৌর সদানন্দে হরি হরি বল। নিজ গুণে সেবা করো গো। সুন্দর করে মাধবকে সেবা দিয়ে শয়ন দিয়েছি
চন্দ্রাবলী। আর এদিকে রাধারানীর কুঞ্জের প্রদীপ গেল নিভে।